জানো, লোহা নিজে থেকে শক্ত হয় না, আগুন আর আঘাত তাকে শক্ত বানায়। আর ঠিক এইভাবেই জীবনের ব্যর্থতা, অপমান আর কঠিন সময়গুলো তোমার কষ্ট দেওয়ার জন্য নয়, আপগ্রেড করার জন্য আছে। তাই যারা পেনকে হ্যান্ডেল করতে শিখে যায় তারাই একদিন পাওয়ারফুল হয়ে যায়। তাই এখন কষ্ট হচ্ছে মানে তুমি গ্রো করছো। তুমি কি জানো, মানুষ যাকে সিক্রেটলি পছন্দ করে তার সামনে গেলে বিহেভিয়ার একটু বদলে যায়। বাট হয় বলছি, তার আগে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দাও। সাইকোলজি বলে আমরা যাকে সিক্রেটলি ভাবে পছন্দ করি তার সামনে গেলে ব্রেন অ্যালার্ট হয়ে যায়। এই জন্য কেউ হঠাৎ বেশি হাসতে শুরু করে, আবার অস্বাভাবিকভাবে চুপ হয়ে যায়, আবার ছোট ছোট ভুল করতে শুরু করে। কারণ আর এই মোবাইলের ব্যাটারিটাকে যদি এর ক্যাপাসিটির চেয়ে বেশি ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিই, তাহলে কিছু সময় পর এটা ফুলে যাবে এবং নষ্ট হয়ে যাবে। ঠিক এইভাবে যখন কোনো ব্যক্তিকে তার ক্যাপাসিটির চেয়ে বেশি কাজের প্রেশার দেওয়া হয়, তখন তার মাইন্ড এটা অ্যাকসেপ্ট করতে পারে না। তাই মেন্টাল ইস্যু দেখতে পাওয়া যায়। পরবর্তী সময়ে যখন কাউকে কাজের প্রেশার দেবে, তখন ভেবে দেবে। তুমি কি জানো যে সত্যিটা তুমি বলতে চাও না, সেটা তোমার চোখ অপোজিট পার্সনকে বলে দেয়। কিন্তু কিভাবে বলছি, তার আগে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। মানুষ মুখে মিথ্যা বললেও চোখ আসল অনুভূতিটা লুকোতে পারে না। কেউ খুব কষ্টে থাকলে, নার্ভাস হলে বা সত্যিই খুশি হলে সেটা তার চোখের এক্সপ্রেশন থেকে বোঝা যায়। এই জন্য সাইকোলজিতে আই কন্ট্যাক্টকে মানুষের কারেন্ট পজিশন বোঝার ইম্পর্টেন্ট পার্ট হিসেবে ধরা হয়। তুমি আজ ক্লান্ত হতে পারো, কনফিউজড হতে পারো, কিন্তু টাইম তোমার জন্য অপেক্ষা করবে না। আজ যে 1 ঘন্টা তুমি শর্টস দেখে নষ্ট করলে, সেটা আর ফিরে আসবে না। সাকসেস আর ফেলিয়ারের মধ্যে পার্থক্য কি জানো? মাইন্ডসেট। হ্যাঁ, একটা নেগেটিভ মাইন্ডসেটের জন্য একজন শুধু ভাবতে থাকে, আর পজিটিভ মাইন্ডসেট ওভার থিঙ্কিং না করে অ্যাকশন নিতে থাকে। তাই তোমার মাইন্ডসেট যদি পজিটিভ হয়, তাহলে পারফেক্ট টাইমের জন্য ওয়েট না করে আজ থেকেই শুরু করো।